আসসালামু আলাইকুম। আসলে আমি এখন আছি হচ্ছে কাজাইকাটা শেরপুরে। তো ময়মনসিংহ থেকে পুরোপুরি এই রাস্তাটাকে আসলাম, পুরোটুক রাস্তা আসলাম। আসলে এখানে নেমে একটা ভিডিও করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না, কারণ এই পুরা রাস্তা ময়মনসিংহ থেকে কাজাইকাটা পর্যন্ত যে পরিমাণ ফসল, আসলে আপনার রাস্তার দুই ধারে এক্সট্রিমলি মানে ফসল এদিকে। তো আমরা আসলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফসলের বা প্রত্যেকটা শস্যের অনেক দাম যায়, কিন্তু আপনি আসলে এই রিমোট এরিয়াতে না আসলে বুঝতে পারবেন না যে কী অবস্থা। আমি এই পুরাটুক রাস্তা আমি আপনাদেরকে ফুটেজ অবশ্য দেখাবো, যে আপনি যদি দেখতে চান। এই এই মুহূর্তেও আমি একটা ভুট্টা খেতে প্লাস এখানে একটা সরিষা খেত দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। এছাড়া এই পাশটা যদি দেখায়, একদম মানে যত দূর চোখ যায় আপনার পুরাটাই হচ্ছে এই হয় ভুট্টা নয় আলু অথবা কোনো অন্য কোনো ফসল। তো এই যে ফসল আমাদের আসলে দেশটার মধ্যে এত সুন্দর ফসল হয়, যাই মানে রোপণ করা হয় তাই অনেক বেশি রকম হয়। কিন্তু আপনি যখন বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে দেখবেন আসলে মানে সব কিছুর মধ্যে এক্সট্রিম লেভেলের দাম। আপনি এখন হচ্ছে বেগুনের সিজন, তো বেগুনের দাম 80 টাকা, এখনও 60 টাকা বেগুনের সিজন। তো আসলে এই বিষয়টাই মূলত দেখানো যে আমাদের পুরা দেশটার মধ্যে আর কি প্রতিটা এরিয়াতে কি পরিমাণ ফসল হয়। আর আমি আপনাদেরকে প্রতিটা ইয়াতে দেখাবো পুরো রাস্তা ময়মনসিংহ থেকে এই পর্যন্ত শেরপুর পর্যন্ত যে আসলাম মোটরসাইকেলে, রাস্তার দুই ধারে হয় বেগুন, নয় টমেটো, নয় সিম, নয় করলা, যে কোনো ধরনের ফসল আমরা আমাদের কৃষক ভাইয়েরা এখানে রোপণ করতেছেন, এবং মানে অনেক বেশি ওই ফসল ফলছে আর কি। তো শেরপুর মূলত আসছিলাম আমার এক ফ্রেন্ডের একটা প্রজেক্ট দেখতে, হয়তো বা আপনারা দেখতে পারবেন, আমি ভিডিওতে দেখাবো যে এই কী অবস্থা। ওই নিজেও একটা ওই ফসলের সাথে জড়িত, ওই নিজে একজন মাস্টার্স পাস করা এমবিএ করা একজন লোক, সেও আসলে ফসল নিয়ে কাজ করতেছে। আসলে মাটির টান আপনার দেখবেন যে পুরা এইখানে আপনি আসলে, আমি ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে আসা মানে এই মাটির টানের জন্য আসছে আর কি মূলত। এইখানকার আপনি দেখবেন যে একটা মাটির যে একটা গন্ধ, যে পুরা একটা এই এরিয়াতে দেখেন এখন ডে লাইটটা একটু কম যদিও, তো দেখা যাচ্ছে পুরা এই এরিয়াতে আপনি দেখবেন যে একটা মাটির কেমন যেন একটা গন্ধ আসতেছে, মানে মানে অভিভূত হওয়ার মতো একটা গন্ধ। তো এটাই আর কি, যে দেখানো যে আমাদের দেশে কি পরিমাণ ফসল হচ্ছে। আর আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কি পরিমাণ ফসল হয়, কি হচ্ছে না হচ্ছে। তো ভুট্টার যে কি পরিমাণ আবাদ, তো এইবার ওই বন্ধুর সাথে কথা বললাম, ভুট্টার মোটামুটি ও যখন গত বছর 800-900 টাকা করে গেছে, কিন্তু প্রচুর ভুট্টা, মানে আপনি যেদিকে যাবেন শুধু ভুট্টা আর সরিষা, ভুট্টা আর সরিষা। কিন্তু আপনি যখন সরিষার কিনতে যাবেন, সরিষার তেল কিনতে যাবেন, দেখবেন যে সরিষার তেলের অনেক দাম অথবা সরিষার অনেক দাম। আসলে এগুলো আসলে কেন হচ্ছে, আপনি মানে কেন মনে হচ্ছে যে এগুলো কেন হয়? তা আমার যেটা ধারণা, ওই মধ্যস্বত্বভোগীদের যে দৌরত্বটা আমাদের বাংলাদেশ থেকে, এটা আসলে দূর করাটা খুবই জরুরি। আমি এই এখানকার যে গ্রামের যে বাজারগুলো আছে, বাজারের কথা বললাম, এখানে বাজারে বেগুনের দাম 20 টাকা 30 টাকা, বাজারের ইয়েতে লোকালি 30 টাকা 20 টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু আপনি শহরে যান, ইভেন ময়মনসিংহ শহরে যান, ময়মনসিংহ শহরে এখন বেগুন 80 টাকার নিচে বেগুন নাই, 80-60 টাকার নিচে বেগুন নাই। এগুলো আসলে মধ্যস্বত্বভোগীদের একটা দূরত্ব। এটা আসলে আমরা যত দ্রুত ওভারকাম করতে পারবো, আমাদের যে মানে নতুন, যে আমরা দেখতেছি যে নতুন একটা কি বলে সংস্কার আসার চেষ্টা করতেছে। তা আমরা চাই আসলে যারা মাটিকে ভালোবাসি, যারা কৃষিকে ভালোবাসি, তারা আসলে চাই যে একটা ব্যালেন্স থাকুক, মূলত পণ্যের দামের সাথে কৃষকের যে বিক্রি, এটা টোটাল একটা ব্যালেন্স থাকুক, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের এটা এখন বাজার ব্যবস্থা মানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে মধ্যস্বত্বভোগীদের যে দূরত্বটা, এটা দূর করার জন্য। তো ধন্যবাদ, আসলে এটাই দেখানোর জন্য এই রাস্তার ধারে এই পাশে রাস্তা দেখেন, হাইওয়ে, এই রাস্তার পাশে আসলে হঠাৎ করে নেমে গেলাম যে একটু আপনাদের সাথে একটু কথা বলি, একটু শেয়ার করি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।